আবার শুরু করি। কি হলো, গভর্নমেন্ট কোম্পানি আমি কথা বলছিলাম, কে করবে? সিএনএজিকে সুযোগ দেওয়া হয়। সিএনএজি হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এরা কে হয়? এরা গভর্নমেন্টের অডিটর হয়। গভর্নমেন্টের অডিটর মানে কি সিএনএজি নিজে অডিট করছে? না, এটার মানে হচ্ছে সিএনএজি গভর্নমেন্টের হয়ে অডিটর অ্যাপয়েন্ট করছে। তাই যখন আমি গভর্নমেন্ট কোম্পানির ফার্স্ট অডিটর অ্যাপয়েন্ট করব, সিএনএজিকে সুযোগ দেব হচ্ছে 60 দিনের মধ্যে ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন অর রেজিস্ট্রেশন ইটসেলফ। কী করব? ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন অর রেজিস্ট্রেশন ইটসেলফ সিএনএজিকে সময় দেবো হচ্ছে 60 ডেজের মধ্যে ফার্স্ট অডিটর অ্যাপয়েন্ট করতে। সিএনএজিকে সুযোগ দেবো হচ্ছে 60 ডেজের মধ্যে ফার্স্ট অডিটরকে অ্যাপয়েন্ট করতে। ক্লিয়ার? সিএনএজি যদি এই 60 দিনের মধ্যে, এই 60 দিনের মধ্যে সিএনএজি যদি অ্যাপয়েন্ট করতে না পারে, এই 60 ডেজের মধ্যে সিএনএজি যদি অ্যাপয়েন্ট করতে না পারে, তখন আফটার দিস 60 ডেজ, এই যে ওই দেখ লাইনটা টেনে দিয়েছি, আফটার দিস 60 ডেজ 30 ডেজের সময় আছে হচ্ছে বিওডির কাছে টু অ্যাপয়েন্ট দি ফার্স্ট অডিটর অফ গভর্নমেন্ট কোম্পানি। এবার বিওডিও যদি ফেল করে তখন 60 ডেজের টাইম আছে শেয়ার হোল্ডার্সের কাছে। কিন্তু এখানে এই 60 ডেজটাও আমি কবে থেকে ক্যালকুলেট করছি? আফটার দিস 60 ডেজ অফ সিএনএজি। সিএনএজি 60 দিন আগে সিএনএজিকে সময় দিতেই হবে। 60 দিনের সময় সিএনএজিকে দিতেই হবে। 60 দিন হয়ে গেল, সিএনএজি অ্যাপয়েন্ট করলো না, এরপর থেকে 30 দিনের সময় আছে বিওডির কাছে। যদি বিওডি ফেল করে তাহলে 60 দিনের সময় আছে, ঠিক এরপর থেকেই 60 দিনের সময় আছে শেয়ার হোল্ডার্সদের। মাথায় ঢুকলো? তার মানে কিন্তু সেই এক্স্যাক্টলি একই জিনিস দাঁড়াচ্ছে। ধর আফটার 60 ডেজ অফ সিএনএজি যদি বিওডি বললো আমি করব না, শেয়ার হোল্ডার্স করবে, তাহলে শেয়ার হোল্ডার্সের কাছে পুরো এই 60 দিন আছে। কিন্তু যদি বিওডিও 30 দিন সময় নিয়ে নিল, কিছু ইনফর্ম করছে না, তাহলে আমাকে তো 30 দিন অপেক্ষা করে নিতে হবে। এবার তারপরে শেয়ার হোল্ডার্সদের কাছে পাওয়ার আছে, কিন্তু শেয়ার হোল্ডার্স কিন্তু তখন আর 60 দিন নিতে পারবে না। বিওডির 30 দিনের পর শেয়ার হোল্ডার্স আবার 60 দিন নিতে পারবে না, তাকে তখন 30 দিন মাত্র নিতে হবে। কারণ এই যে 30 দিন, এটা তো বিওডি ইউটিলাইজ করে নিচ্ছে, তাহলে আর শেয়ার হোল্ডার্সের কাছে এইটুকুনি সময় পড়ে আছে, মানে আর বাদ বাকি রিমেনিং 30 ডেজ। এই 30 ডেজ তো বিওডি ইউটিলাইজ করে দিয়েছে। যদি বিওডি এই 30 ডেজ ইউটিলাইজ না করে আগেই বলে দেয় যে আমি পারবো না, শেয়ার হোল্ডার্স করুক, তাহলে শেয়ার হোল্ডার্সের কাছে 60 ডেজ আছে। মাথায় ঢুকলো? আবার আমি রিপিট করছি, যার ঢুকে গেছে তো ভেরি গুড। আবার আমি রিপিট করছি, ফার্স্ট অডিটর অফ নন গভর্নমেন্ট কোম্পানি কে অ্যাপয়েন্ট করবে? উইদিন 30 ডেজ বাই বিওডি, বোর্ড অফ ডাইরেক্টর্স, ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন বা ইনকর্পোরেশন, board of directors, failing which by shareholders within 90 days itself from the date of registration by incorporation. Clear? In case of government company কাকে বলে? যার 51%, at least 51% of the share capital is held by central or state government or both central and state government, ঠিক আছে, তাকে বলে গভর্নমেন্ট কোম্পানি। এদের ফার্স্ট অডিটর কি অ্যাপয়েন্ট করবে? উইদিন 60 ডেজ shall be appointed by CNAG from the date of incorporation itself, within 60 days. CNAG এর ফুল ফর্ম কি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অফ অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এরা কে হয়? এরা হচ্ছে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের অডিট করে। তার মানে এরা নিজে করে না, এরা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে অডিটর অ্যাপয়েন্ট করে। তাই ইন কেস অফ গভর্নমেন্ট কোম্পানি ফার্স্টে 60 দিনের কাকে সুযোগ দেওয়া হবে? সিএনএজিকে সুযোগ দেওয়া হবে। ফেলিং উইচ, যদি সিএনএজি না করে তখন 30 দিনের সময় দেওয়া হবে কাকে? বিওডিকে, বোর্ড অফ ডাইরেক্টর্সকে। বোর্ড অফ ডাইরেক্টর্সে যদি না পারে তখন শেয়ার হোল্ডার্সকে আর 60 দিনের সময় দেওয়া হবে। আর 60 দিন মানে হচ্ছে এই 60 ডেজ ফ্রম দ্য ডেট আফটার দ্য এক্সপায়ারি অফ 60 ডেজ অফ সিএনএজি। Both 30 days and 60 days will be calculated from the expiry of this 60 days by CNAG. হোপ ক্লিয়ার হয়ে গেছে হোপফুলি এটা। সো এই হচ্ছে ফার্স্ট অডিটরের অ্যাপয়েন্টমেন্ট। এবার ফার্স্ট অডিটরের অ্যাপয়েন্টমেন্টের পরেই লোকে ভাববে যে সেকেন্ড অডিটর কিছু হয় না, একবার প্রথম হয়ে গেলে তারপরে যাদেরকে আমি অ্যাপয়েন্ট করি তাদেরকে বলি হচ্ছে সাবসিকুয়েন্ট অডিটর। মানে এরপরে তো কোম্পানি অডিটর অ্যাপয়েন্ট করতেই থাকবে, তো এদেরকে বলি হচ্ছে আমি সাবসিকুয়েন্ট অডিটর। আচ্ছা, ইন কেস অফ নন গভর্নমেন্ট কোম্পানি ফার্স্ট অডিটর shall hold office till the conclusion of first AGM. কি? ফার্স্ট অডিটর shall hold office
till the conclusion of first AGM. First AGM এর end of the first AGM এর end of the এক মিনিট ওকে ফার্স্ট AGM এর end of the ফার্স্ট অডিটর অফিস হোল্ড করবে। তারপরে আমাকে তাহলে ফার্স্ট AGM এর এন্ড অবধি হোল্ড করবে মানে কি, ফার্স্ট AGM এ গিয়ে আমাকে নন গভর্নমেন্ট কোম্পানির ফার্স্ট অডিটর অ্যাপয়েন্ট করতে হবে। ফার্স্ট AGM এ গিয়ে আমাকে নন গভর্নমেন্ট কোম্পানির সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করতে হবে। তাহলে ফার্স্ট অডিটর হোল্ড করবে পজিশন টিল দ্য কনক্লুশন অফ ফার্স্ট AGM। তাহলে ফার্স্ট AGM এ গিয়ে নন গভর্নমেন্ট কোম্পানি তার সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করবে ফর দ্য নেক্সট 5 years। ফার্স্ট অডিটর অ্যাপয়েন্ট হলো, সে কতদিন অফিসে থাকবে, সে টিল দ্য কনক্লুশন, যতদিন না কোম্পানির ফার্স্ট AGM হচ্ছে ততদিন সে অফিসে থাকবে। যেই ফার্স্ট AGM হবে এই ফার্স্ট AGM এ গিয়ে কোম্পানির সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করবে, কোম্পানির সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করবে। সেই অডিটরকে কতদিনের জন্য অ্যাপয়েন্ট করা যাবে, তাকে অ্যাপয়েন্ট করা যাবে ফর দ্য নেক্সট 5 years, মানে till the conclusion of the company's 6th AGM, হ্যাঁ কি না, till the conclusion of company's 6th AGM। ফার্স্ট AGM অবধি তো আমার ফার্স্ট অডিটরই রয়েছে, এখানে এসে আমি সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করছি কত বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে সে থাকবে কত, 2 3 4 5 6, হাতে ক্যালকুলেট করো, 2 3 4 5 6, মানে 6টা 6 নম্বর AGM এ গিয়ে তার 5 বছর হচ্ছে। সাবসিকুয়েন্ট অডিটরের 6th AGM এ গিয়ে 5 বছর হচ্ছে, হ্যাঁ কি না। এই দেখ আবার বলছি, ফার্স্ট AGM, সেকেন্ড দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই ফার্স্ট AGM অবধি তো আমার ফার্স্ট অডিটরই রয়েছে। এই মিটিংয়ে আমি ঠিক করছি হচ্ছে আমি সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করছি, ক্লিয়ার। এই মিটিংয়ে আমি ঠিক করছি আমি সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করছি। এই মিটিংয়ে আমি অ্যাপয়েন্ট করলাম মানে হচ্ছে ফার্স্ট AGM অবধি ফার্স্ট অডিটর থেকে গেল। এবারে যখন যে অডিটর নেক্সট থাকছে সাবসিকুয়েন্ট, সে থাকবে হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। তাহলে আমার 5 বছরটা কবে গিয়ে দাঁড়াচ্ছে, টিল দ্য কনক্লুশন অফ 6th AGM। ক্লিয়ার এবারে? আই হোপ এবারে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে নন গভর্নমেন্ট কোম্পানি সাবসিকুয়েন্ট অডিটর আমি কবে অ্যাপয়েন্ট করবো, ইন দ্য ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং, অ্যান্ড such person or such auditor shall hold office till the conclusion of 6th AGM, মানে 5 বছরের জন্য অ্যাপয়েন্ট হয়। প্রোভাইডেড যে যাকেই আমি অডিটর অ্যাপয়েন্ট করছি তার প্রথমে আমার কি লাগবে, রিটেন কনসেন্ট লাগবে। কি লাগবে, রিটেন কনসেন্ট লাগবে, ক্লিয়ার। আর লাগবে যে কি, যে সে হচ্ছে সার্টিফিকেট আছে, তাহলে কি, সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন বা ডিসকোয়ালিফিকেশন। কি বললাম, তার ফার্স্টে রিটেন কনসেন্ট আমার লাগবে, আর জানতে হবে যে তার কাছে সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন, সে কি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেটা আমায় জানতে হবে। আর আরেকটা জিনিসও জানতে হবে, সে কোনোভাবে ডিসকোয়ালিফাইড হয়নি তো, তার কোনো কারণ কাজের জন্য কেউ তাকে কোনো কাজের থেকে ডিসকোয়ালিফাই করেনি তো, সেটাও জানতে হবে। তাহলে অডিটর অ্যাপয়েন্ট করার আগেই আমাকে জেনে নিতে হবে যে সে কি তার উইলিংনেস, তার রিটেন কনসেন্ট, যে হ্যাঁ আমি অডিটর হিসেবে কাজ করতে চাই, আর আমি সার্টিফাইড অডিটর, আমি সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন আমার কাছে আছে। ক্লিয়ার? এই দুটো জিনিস আমাকে কিন্তু জানতে হবে। এবার যখনই কোম্পানি তার সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করে নিচ্ছে, whenever the company is appointing its subsequent auditor, আমাদেরকে কোম্পানির ক্ষেত্রে একজনকে কিন্তু ম্যান্ডেটরি জানাতেই হয় সমস্ত কিছু, সে হচ্ছে ROC। কি সুন্দর লাগছে, সেকেন্ড সেমিস্টারের সমস্ত কিছু আবার রিপিট হচ্ছে, ROC। তাহলে কোম্পানি যখনই সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করে নিচ্ছে, তখনই কোম্পানিকে একজনকে জানাতে হবে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ROC, রেজিস্ট্রার অফ কোম্পানিজ। তাও কতদিনের মধ্যে, উইদিন 15 days। অ্যাকচুয়ালি কোম্পানিকে দুজনকে জানাতে হবে, একটা হচ্ছে ROC-কে জানাতে হবে, আরেকটা হচ্ছে সেই অডিটরকেও জানাতে হবে যে আপনাকে আমি অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করলাম। তাও কতদিনের মধ্যে, উইদিন 15 days। এই দুজনকেই জানাতে হবে, ROC-কে জানাতে হবে আর অডিটরকে। ROC-কে যখন জানাতে হবে তখন যেই ফর্ম আমরা ইউজ করব সেটাকে বলবো হচ্ছে ADT1। যেই ফর্ম আমরা ইউজ করবো সেটা হচ্ছে বলবো হচ্ছে ADT1। ক্লিয়ার?
তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি আর নন গভর্নমেন্ট কোম্পানির ফার্স্ট অডিটর কীভাবে অ্যাপয়েন্ট হয়। ফার্স্ট অডিটর অ্যাপয়েন্ট হয় ইন কেস অফ নন গভর্নমেন্ট কোম্পানি উইদিন 30 days by BOD, failing which within 90 days by shareholders. Okay, both 30 and 90 days will be calculated from the date of registration itself. For a government company কি হচ্ছে, the first auditor shall be appointed by CNAG within 60 days from date of registration in corporation, failing which by BOD within next 30 days, failing which by shareholders within 60 days. আর এই যে 30 আর 60 will be calculated from the expiry of this 60 days taken by CNAG. CNAG কে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এরা কি করে, গভর্নমেন্টের অডিট করে। এর মানে এটা নয় গভর্নমেন্টের নিজেরা গিয়ে অডিট করছে, গভর্নমেন্টের জন্য অডিটর অ্যাপয়েন্ট করে দেয়। ওকে, নেক্সট আমরা কি পড়লাম? আমরা পড়লাম সাবসিকুয়েন্ট অডিটর অফ নন গভর্নমেন্ট কোম্পানি। ফার্স্ট অডিটর অফ নন গভর্নমেন্ট কোম্পানি কতদিন অফিস হোল্ড করে রাখে? অফিস হোল্ড করে রাখে হচ্ছে টিল দ্য কনক্লুশন অফ ফার্স্ট AGM, টিল দ্য কনক্লুশন অফ ফার্স্ট AGM। ঠিক আছে, এবার কি হয়, তাহলে ইন দ্য ফার্স্ট AGM আমি সাবসিকুয়েন্ট অডিটর অ্যাপয়েন্ট করি, আর সেই অডিটরকে অ্যাপয়েন্ট করে হচ্ছে ফর দ্য নেক্সট 5 years। তার মানে সে উইল হোল্ড অফিস, মানে দ্য অডিটর উইল হোল্ড অফিস টিল দ্য কনক্লুশন অফ 6th AGM। এই যে দেখালাম ফার্স্ট AGM অবধি তো ফার্স্ট অডিটরই আছে, আর 5 বছর তাহলে ওই থাকবে, তাহলে 6th AGM হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কিন্তু অডিটর অ্যাপয়েন্ট করার আগে আমাকে তার রিটেন কনসেন্ট আর তার কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা জেনে নিতে হবে আছে কিনা, আর এটাও জানতে হবে সে কোনোভাবে ডিসকোয়ালিফাইড না তো, এইগুলোও জেনে নিতে হবে। যেই অ্যাপয়েন্ট হয়ে গেল, যাকে আমাকে সবার আগে ইনফর্ম করতে হয় ইন কেস অফ কোম্পানি, সে হচ্ছে ROC। কতদিনে ইনফর্ম করব? উইদিন 15 days ইন ফর্ম নাম্বার ADT1, ইন ফর্ম নাম্বার ADT1। আরেকজনকে ইনফর্ম করতে হবে, সেটা হচ্ছে অডিটরকে, যে অডিটরকে অ্যাপয়েন্ট করুন তাকেও আমাকে ইনফর্ম করতে হবে যে ইউ হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। ক্লিয়ার? সো থ্যাংক ইউ ক্লাস, নেক্সট ডে এটা কন্টিনিউ করবো।